এই সেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। লক্ষিন্দরের পিতা চাঁদ সওদাগরের যেই সন্তানকেই বিবাহ দিতেন সেই সন্তানকেই বাসর রাইতে সাপে দংশন করত। তাই তিনি তার সর্বশেষ সন্তান লক্ষিন্দরের জন্য অনেক উঁচুতে লোহার বাসরঘর তৈরি করেন, যেন সাপ ঢুকতে না পারে। যেই মিস্ত্রিরা এটা তৈরি করেন সেই মিস্ত্রিকে নাকি, মিস্ত্রিদের হেড যিনি ছিলেন ওনাকে নাকি সর্পদেবী মনসামঙ্গল স্বপ্নযোগে বলেছিল, তুমি যদি বাসর ঘরের গোপন ছিদ্র না রাখো তাহলে তোমার বংশ নির্বংশ করে দেব। তাই তিনি গোপনে ছোট্ট একটা ছিদ্র রেখে দেন, আর এজন্যই লক্ষিন্দরকেও সাপে দংশন করেছিল। তারপর ঋতু অনুযায়ী কলা গাছের ভেলায় ভাসিয়ে দিয়েছিলেন। আর আরও অনেক কাহিনী আছে যা এই স্বল্প ভিডিওতে বলা সম্ভব। প্রচণ্ড রোদ, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। অনেক দর্শনার্থী বাসর ঘরে ঢোকার জন্য। সাপ ঢুকলো কোন জায়গা দিয়ে? সাপ ঢুকলো কোন জায়গা দিয়ে? হ্যাঁ, সুতার মতো ফুটাতে সাপ ঢোকে। তো ওই ফুটাটা রাখার কি দরকার ছিল যে সাপ ঢুকবো? ওই যে না হলে যে ওর বংশ মারি ফেলায় তো ফুটাটা রাখার দরকার ছিল কি? ওই যে মারা লাগবে, যে মনসাক না মারলে ওয়াদা করছে, এখন এক করছে যে ওই জন্য ওই লোহার খাঁচা বানাইছে, করছে লোহার খাঁচা ঢুকতে না পারে, তাই সাহেব বানাইছে। তার তো কিন্তু কইছে যে ওই বংশ মারি। অনেক দর্শনার্থী আছেন এখানে। ঠিক এই জায়গাটাকে অনেকেই বাসরঘর মনে করে বেহুলা লক্ষিন্দরে। অনেক ভালো ভালো ইউটিউবারও ঠিক এই জায়গাটাকেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর বলেছেন। আসলে ঠিক এই জায়গাটা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর না, এটা হলো বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের পাশে হাম্মামখানা, গোসলের জায়গা, যেটা বাথটাব বলা হয়। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাবো সেই মহাস্থানগড়ের রাজা পরশুরামের প্রাসাদের ধ্বংসস্তূপ, জিয়তকুণ্ড এবং শিলাদেবীর ঘাট, যেই ঘাটে রাজা পরশুরামের মেয়ে শিলাদেবী আত্মহত্যা করেছিলেন। রাজা পরশুরামের পরাজিত হয়েছিলেন এবং ওনার মৃত্যুর খবর শুনে ওনার মেয়ে শিলাদেবী এই করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই করতোয়া নদীর সেই ঘাটটাকে শিলাদেবীর নামেই ঘাটটার নামকরণ হয়েছে। এখন ওই ঘাটটাকে শিলাদেবীর ঘাট বলা হয়। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।